ধরো তুমি কেকেআর এর ফ্যান, তুমি বসে আছো ভাবছো এইবার দলটা কেমন হবে। হঠাৎ খবর আসে কেএল রাহুল কেকেআরে আসতে পারে। তুমি তো খুশিতে লাফিয়ে উঠলে, ভাবলে ব্যাটিং লাইন আপ একদম জমে যাবে। কিন্তু তারপরেই টুইস্ট, দিল্লি ক্যাপিটালস বলে ঠিক আছে রাহুলকে দিচ্ছি, কিন্তু আমাদের রিঙ্কু সিং বা বরুণ চক্রবর্তী চাই। এইখানে কেকেআর বলে না ভাই, রিঙ্কু বা বরুণকে ছাড়বো না, একদম স্পষ্ট না করে দেয়। মানে কেকেআর বুঝে গেছে এই দুইজন আমাদের দলের প্রাণ। রিঙ্কু শেষ ওভারে 6 মারতে পারে, বরুণ উইকেট তুলে নিতে পারে, এদের ছাড়া কেকেআর কল্পনাই করা যায় না। তখনই আবার নতুন খবর আসে দিল্লি ক্যাপিটালস মিচেল স্টার্ককে রিলিজ করতে পারে। হ্যাঁ, সেই স্টার্ক যিনি 2024-এ কেকেআর এর হয়ে আগুন ছড়িয়েছিলেন। এখন যদি আবার স্টার্ক কেকেআরে আসে, তাহলে কি 2024-এর ম্যাজিক আবার ফিরতে পারে? ভাবো তো, স্টার্ক আবার ইডেনে বল হাতে দৌড়াচ্ছে, প্রথম ওভারে উইকেট, পুরো গ্যালারি চিৎকার করছে কেকেআর কেকেআর, আর তুমি স্ক্রিনের সামনে বসে বলছো এইবার তো কাপ আমাদের। তবে এইসব এখনো নিশ্চিত না, রিপোর্ট বলছে আলোচনা চলছে। কিন্তু যদি কেকেআর স্টার্ককে পায়, তাহলে তো পুরো বোলিং লাইন আপই বদলে যাবে। স্টার্ক, নারিন, বরুণ তিনজনেই ভয়ঙ্কর। ব্যাটসম্যানরা তো মাঠে নামার আগেই নার্ভাস। আর কেএল রাহুল, তিনি হয়তো কেকেআরে আসছেন না, কিন্তু তাতে কি, কেকেআর এর ব্যাটিংয়ে রিঙ্কু সিং আছে, আঙ্ক্রিশ রঘুবংশী আছে, রাসেল আছে। আর যদি স্টার্ক যোগ দেয়, তাহলে তো বলতেই হবে 2024 আবার ফিরছে। তুমি কি ভাবছো, স্টার্ক এলে কি কেকেআর আবার চ্যাম্পিয়ন হতে পারে, নাকি রাহুল না আসায় কিছু মিস হবে? নিচে কমেন্ট করে জানাও। তোমার মতামত জানাটা খুব দরকার, কারণ এইবারের আইপিএল পুরোটাই হতে চলেছে আগুন। আর হ্যাঁ, কেকেআর ফ্যানদের জন্য একটা কথা, যে যাই বলুক আমরা তো বলবোই, করবো, লড়বো, জিতবো রে।